ওয়েলকাম টু ক্লাস নাম্বার 14। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে হচ্ছে আমরা হেডার পার্ট আর হচ্ছে ব্যানার পার্ট বানানো শিখছি। তো এই ক্লাসে হচ্ছে আমরা অ্যাবাউট পার্ট বানানো শিখবো। এই অ্যাবাউট পার্টটা কি? এখানে দেখেন, আমরা যখন হচ্ছে হেডার পার্টটা বানিয়েছিলাম তখন হচ্ছে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিসেস, জার্নাল অ্যান্ড কন্ট্রাক্ট রাখছিলাম। কিন্তু আমরা যদি ওয়েবসাইটটার স্ট্রাকচার খেয়াল করি, হোম তো আমাদের পুরাটাকেই আমরা বলে থাকি। অ্যাবাউট এটাকে বলা যেতে পারে যে আমরা কি কি কাজ করি, ল্যান্ডস্কেপ, অ্যাডভার্টোরিয়াল বা এগুলা, বা আমাদের ব্যাপারে আমরা এগুলা কাজ করে রাখছি, এগুলো অ্যাবাউটে। পোর্টফোলিও আমরা কিরকম ধরনের কাজ করছি আমাদের এই ইমেজ সেকশনটা, এটা আমরা হচ্ছে পোর্টফোলিও বলতে পারবো। তারপরে কি, এটা তো সরাসরি হচ্ছে ফ্রম দি জার্নাল, তো জার্নাল পার্ট হয়ে গেল। এখানে সার্ভিসেস লেখা আছে তাই সার্ভিসেস পার্ট। আর নিচেরটা আমাদের কন্ট্রাক্ট, লোকেশন এগুলো বলা আছে তাই কন্ট্রাক্ট পার্ট বলতে পারি। কিন্তু উপরে যদি একটু খেয়াল করি, উপরে খেয়াল করলে হচ্ছে সার্ভিসেসটা আগে আছে, জার্নালটা পরে আছে। তো এই স্লাইডে আমরা একটু চেঞ্জ করে দিব, সার্ভিসের জায়গায় আমরা জার্নাল দিয়ে দিব, জার্নালের জায়গায় সার্ভিস দিয়ে দিব। তো আপনাদের যাতে হচ্ছে সুবিধার্থে ভিডিওটা যাতে শর্ট হয়, নাহলে হচ্ছে 40 মিনিট 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো সুবিধার্থে হচ্ছে আমরা তো প্রিভিয়াস ক্লাসে কিভাবে হচ্ছে একটা ইমেজকে সিলেক্ট করার পর সেটা ডাউনলোড করতে হবে, টেক্সট হচ্ছে কিভাবে সিলেক্ট করার পর টেক্সটের কত ফন্ট সাইজ আছে, কোন ফন্টে আছে, ফন্টের উইডথটা কত, সেগুলো হচ্ছে আমরা মেজার কিভাবে করব। তো সেগুলো তো সব আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছি। তো এখন হচ্ছে আমি আগে থেকে এগুলো করে রাখছি, জাস্ট হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারটা বানাবো, দেন হচ্ছে ওগুলো কপি পেস্ট করে বসিয়ে দিব। তো সবার আগে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসি। আসার পরে হচ্ছে এখানে, যেহেতু এটা আমাদের অ্যাবাউট পার্ট, তো সবার আগে হচ্ছে আমরা বলে দিই, সরি, অ্যাবাউট পার্ট স্টার্ট, অ্যাবাউট পার্ট এন্ড। তো এবার এই অ্যাবাউট পার্টের ভিতরে আমরা যদি এখন একটু স্ট্রাকচারটা দেখে আসি, ব্যাকগ্রাউন্ডটা পুরো আমরা আমাদের যে বডি ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাই হবে। এটার মধ্যে কি, একটা কন্টেনার আছে। এই একটা কন্টেনার বলতে টোটাল এটা একটা কন্টেনার। এই কন্টেনারটার ভিতরে কি কি আছে, দুইটা রো আছে। এই কন্টেনারের ভিতরে দুইটা রো আছে। ফার্স্টের রো হচ্ছে এতটুকু, যদি আমি বলি ফার্স্টের রো হচ্ছে আমাদের এতটুকু এরিয়া, আর সেকেন্ড রো হচ্ছে আমাদের এতটুকু এরিয়া। তো এই দুইটা রো এর ভিতরে যে ফার্স্টের রোটা আছে সেটার ভিতরে এই একটা কলাম বলতে এতটুকু, আর সেকেন্ড রোতে হচ্ছে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তো এই তিনটা কলাম ধরে হচ্ছে আমরা কাজ করব। তো সবার আগে হচ্ছে ফার্স্টের আমাদের হচ্ছে ইসের একটা সেকশন কল করি, যেহেতু এটা অ্যাবাউট পার্ট। অ্যাবাউটে হচ্ছে আমরা বলবো সেকশন আইডি অ্যাবাউট। এখন হচ্ছে নিচে আমরা ডট কন্টেইনার, কন্টেনার কল করব। কন্টেনার কল করার পরে আমরা হচ্ছে এখানে একটা রো কল করব। রোয়ের নিচে, যেহেতু এখানে আমরা দুইটা রো, তো আগের থেকেই আরেকটা রো, যাতে আমাদের পরবর্তীতে কনফিউশন না হয়, এই রোটার নিচেই আরেকটা রো আমরা কল করে রাখলাম। তো ফার্স্টেরটায় যেহেতু আমাদের একটা কলাম, তো ডট কল এলজি 12। 12 কেন? কারণ আমরা জানি হচ্ছে এখানে টোটাল 12টা আর কি কন্টেনার। তো এখানে আমার অটো কোড সাজেস্ট করে দিছে। অ্যাবাউট টেক্সট সেন্টার, তো ফার্স্টেরটা যেহেতু টেক্সট আসবে, এখন বলছিলাম আমরা টেক্সটগুলো কপি করে রাখছি। নোটপ্যাডে আসি, ফার্স্টেরটা হচ্ছে এতটুকু, এখান থেকে কপি বা কাট করে নিয়ে নিচে যেতে পারি। পেস্ট করে আসি, এটাকে পেস্ট করি, বসে পড়ছে। দেন এখন আমরা সেকেন্ড রোতে আসি। সেকেন্ড রোতে আসার পরে আমাদের হচ্ছে ডট কল এলজি, কয়টা কলাম জানি ছিল একটু দেখে আসি, তিনটা কলাম ছিল। তো তিন সেটের কলামে আমাদের হচ্ছে, আমরা জানি একটা গ্রিডের মধ্যে বা একটা কন্টেনারের মধ্যে
টোটাল 12টা কলাম থাকে, তো 12টা কলামকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তো হচ্ছে আমার টোটাল 4 করে বেরোবে প্রত্যেকটা সেটে। তো কলেজ জি 4 এভাবে করে নিলাম। কলেজ জি 4 করার পরে হচ্ছে ডট, ধরেন হচ্ছে এখানে আমি বলি আমার প্রত্যেকটা একটা আইটেম হিসাবে ধরি, আইটেম পার্ট হিসাবে এটাকে কল করলাম। আইটেম পার্ট কল করার পরে হচ্ছে এটার ভিতরে ইমেজ যেহেতু ছিল, ডট আইটেম, আইটেম ইমেজ, আইটেম ইমেজ, ইমেজের ভিতরে আমাদের আইএমজি ট্যাগটাকে আমরা কল করে রাখবো। এতটুকু করা হয়ে গেলে তো সবার ফার্স্টেরটায় হচ্ছে আমি একটা ইমেজ কল করে দেই, ইমেজেস। এতটুকু করা আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, সিম্পলি কলামটাকে ধরবো। ও না, এই কলামে হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে। আইটেম ইমেজের নিচে আরেকটা আমরা ডিভ নিব। সেই ডিভটা আমাদের কি হবে, আইটেম টেক্সট, আইটেম টেক্সট, টেক্সট। এটার ভিতরে একটা জিনিস করতে পারি, টেক্সট সেন্টার বলে দিলাম, আইটেম টেক্সট হয়ে গেছে। এখন এটার ভিতরে আমরা এখান থেকে আইটেম টেক্সটগুলো কপি করে বসিয়ে দিই। হয়তো এটা কেটে গেছে, ঠিক করে দিলাম। আইটেম টেক্সট বসে পড়ছে। এখন হচ্ছে আমরা এই ডিভটাকে ধরে কপি করি। কপি করার পর ঠিক এটার নিচের থেকে, যেখান থেকে এই ডিভটা ক্লোজ হয়েছে, এই ডিভটা ক্লোজ হয়েছে এখান থেকে এটার নিচে বসাবো। বসাইলাম। এখন কিছু না, জাস্ট হচ্ছে ভিএস করে যাই। সেকেন্ডটার জন্য হচ্ছে সেকেন্ডটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি। কপি করে এটাকে পেস্ট করে দিলাম অ্যাডভিটোরিয়াল। তারপরে হচ্ছে থার্ডটা কপি, পেস্ট। এখন আমরা হচ্ছে ইমেজগুলোকে যেহেতু ডাউনলোড করে রাখছি, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, কাজ হয়ে গেছে। এখন এগুলাকে হচ্ছে আমি অল্টার ট্যাগের ভিতরে দিয়ে দেই, যাতে পরবর্তীতে আমাদের যদি লিঙ্ক ডিস্ট্রাক্টেড হয় তখন হচ্ছে আমরা, সরি, এটা হবে অ্যাডভিটোরিয়াল, এটা হবে ল্যান্ডস্কেপ। তো আমাদের যতটুকু এখানকার কাজ করার ছিল কাজ হয়ে গেছে। আমরা যদি এখন একটু, সরি, এখান থেকে রান করে দেখি, রান করলে আমাদের এইচটিএমএল পার্ট কমপ্লিট। এইচটিএমএল পার্টটা এমন দেখাইতেছে। এখন হচ্ছে আমরা সিএসএস এ স্টাইল করব। স্টাইল করলে এরকমটা দেখাবে। তো সবার ফার্স্টে হচ্ছে আমরা বেস করে চলে আসি, সিএসএস এ যাই। তো সবার ফার্স্টে যেহেতু আমরা আইটেম পার্ট না বলে এটাকে আমরা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট পার্ট বললে হয়তো বেশি ভালো হয়, অ্যাবাউট টেক্সট বলতে পারি। অ্যাবাউট টেক্সট ঠিক আছে, এটা আইটেম পার্ট ঠিক আছে। আচ্ছা, সরি, মিস্টেক হয়েছিল। এখন হচ্ছে এখানে আমরা কল করি অ্যাবাউট পার্ট স্টার্ট, অ্যাবাউট পার্ট এন্ড। এখন আমরা কি করি, অ্যাবাউট পার্টের কাজ শুরু করে দেই, হ্যাশট্যাগ অ্যাবাউট। তো এখানে আমাদের একটা প্যাডিং দিতে হবে। তো এখান থেকে একটু আমরা প্যাডিংটা কিভাবে দেখব সেটা দেখে আসি। ফার্স্টে প্যাডিংটা হচ্ছে দেখব, একটু বড় করি। ফার্স্টে প্যাডিং উপরের থেকে দেখব। এখান থেকে যদিও আমি ধরি, ধরে এটার উপরে আসি,
80 পিক্সেল। আর নিচের থেকে প্যাডিং যদি বলি, 83 পিক্সেল। তো আমাদের দুইটা প্যাডিং দেখা হইলো। ফার্স্টেরটা হচ্ছে আমাদের 80 পিক্সেল, আর মানে প্যাডিং টপ হচ্ছে P80 আর হচ্ছে PB83। ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন হচ্ছে আমাদের অ্যাবাউট পার্টের পরে অ্যাবাউট টেক্সট, অ্যাবাউট আন্ডারস্কোর টেক্সট। ফার্স্ট এটা কি ছিল আমাদের হেডার টু। হেডার টুর ভিতরে হচ্ছে আমাদের ফন্ট, এগুলোই তো থাকবে। তো এটা হচ্ছে ব্যানার থেকে কপি করে নিয়ে আসি। তো ফন্ট ফ্যামিলি কি ছিল, রোবোটো স্ল্যাব মেবি ছিল। হ্যাঁ, রোবোটো স্ল্যাব লাইট 30 পিক্সেল। তো পিক্সেলটা আগে চেঞ্জ করি যেহেতু হাতের কাছে আছে। থার্টি পিক্সেল লাইট হিসেবে 300 ঠিক আছে, রোবোটো স্ল্যাবও ঠিক আছে। আর এখন হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে মেবি। কালার আমাদের ওই কালার কোড দিয়ে আমরা একটু চেক করতে পারবো। ফোর ফোর ফোর, আচ্ছা এখানে ডাবল ক্লিক করি। নাহলে হচ্ছে এখান থেকে এক কাজ করি, কপি করে নিয়ে যাই, জাস্ট এখানে এসে পেস্ট করি। হয়ে গেছে আমাদের কালার হেডিং টু এর। দেন হচ্ছে আমরা ডট অ্যাবাউট টেক্সটের প্যারাগ্রাফটাকে কল করি। প্যারাগ্রাফটাকে কল করে সেম এই জিনিসগুলো হচ্ছে কপি করে পেস্ট করি। পেস্ট করার পর আমাদের প্যারাগ্রাফে কি কি ছিল একটু দেখে আসি। প্যারাগ্রাফের রোবোটো রেগুলার 14 পিক্সেল। তো ফার্স্টে আবার হচ্ছে আমরা রেগুলার যেহেতু 400 হবে, সাইজ 14 পিক্সেল হবে, রোবোটো সেন্স সেরিফ হবে। কপি করলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের হচ্ছে কালারটা দেখে আসি আমরা, কালার কি ছিল। এটা না, মূলত তো ডার্ক কালারটাই ইউজ হইতেছে। 666 কপি করছি। হ্যাঁ। এখন আমরা যদি একটু ফটোশপে আসি, এদিকে হচ্ছে আমরা দেখতে পাইতেছি কিছু প্যাডিং দেওয়া আছে। এই প্যাডিং গুলো আমরা কিভাবে দেখবো, চেক করার জন্য হচ্ছে আমরা আবার চেক, এখান থেকে কমন থেকে ধরেন সাপোজ ধরলাম, ধরার পরে এই ডিটা যেহেতু সবচেয়ে উঁচু আছে, তো ডিটা, তো আমাদের প্যাডিং টপ হচ্ছে 26 বা আচ্ছা 26 পিক্সেলে ধরলাম। আর প্যাডিং বটম হচ্ছে বি থেকে ধরে যদি আই পর্যন্ত আসি 78 পিক্সেল। তো এখানে জাস্ট সিম্পলি প্যাডিং টপ আর বটম কল করব। মোস্টলি হচ্ছে আপনারা কপি পেস্ট করাটাই ট্রাই করবেন, কারণ যদি লিখে লিখে করতে যান অনেক টাইম লেগে যাবে। 26 আর হচ্ছে 78। এখন একটু আমরা গিয়ে দেখি, এই দুইটার কাজ আমাদের কমপ্লিট। এখন হচ্ছে এই পার্টটা, এটা আমরা নিয়েছিলাম মেবি হেডিং 4। তো এখন হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করব, ডট অ্যাবাউট টেক্সট H4 সেকেন্ড ব্র্যাকেট ফন্ট ফ্যামিলি। আচ্ছা ফন্ট H4এও আমাদের হচ্ছে প্যাডিং থাকবে, কিন্তু হয়তো টপটা থাকবে না, বটমটাই থাকবে। তো কপি করি, কপি করার পর পেস্ট করে টপটা কেটে দিই। টপটা কেটে দিয়ে হচ্ছে আমাদের হেডিং 4ও তো হচ্ছে আমরা দেখছিলাম 444 এর কালারই দেখা যাইতেছিল।
তো 444 এর এটা দিলাম। এখন হচ্ছে আমরা হেডিং 4 এর এগুলো দেখে আসি। হেডিং 4 ছিল রোবোটো বোল্ড কন্ডেন্স 18 পিক্সেল। তো বোল্ডের জন্য হচ্ছে আমরা 400 এর জায়গায় দিব হচ্ছে 700, 14 পিক্সেলের জায়গায় দিব হচ্ছে আমাদের 18 পিক্সেল। আর প্যাডিং বটমটা আমরা পরে চেক করতেছি, আগে কন্ডেন্সটা নিয়ে এসে কপি করে পেস্ট। এখন আমাদের এটা গিয়ে চেক করি। চেক করার জন্য আমরা আবার মার্কি টুল নিব। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে চেক করি কত, 30 পিক্সেল। 30 পিক্সেল আর এটা পুরোটা আপার কেস হবে। তো এখন জাস্ট কি করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডে আসি, এসে এটাকে 30 পিক্সেল বানাই আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আমাদের হচ্ছে এতটুক ফার্স্ট রো এর কাজ হয়ে গেছে। এখন সেকেন্ড রো এর কাজটা করব। সেকেন্ড রো এর কাজটাও খুব ইজিলি করে ফেলতে পারবো, কারণ আমাদের তো বাকি সব কিছু হচ্ছে করে ফেলানো হয়েছে। এখন জাস্ট আমরা এক এক করে কল করব, কল করে হচ্ছে এগুলাকে ডিজাইন করা শুরু করব। তো সেকেন্ড রোর হচ্ছে আমরা যেহেতু ফটোশপে আসি, একটু সিলেক্টেড টুলটাই করি, হিস্ট্রি ব্যাকড, একটু ছোট করি। ফার্স্টেরটাই যদি আমি আসি বড় করি, তো এখানে কিছু জিনিস আমরা কমন দেখতে পাবো। সেটা হচ্ছে কি, আমাদের উইথটা আমরা নিয়ে নিব কমনলি। ফার্স্টে সবার আগে কালারটা নিয়ে নিই, যেহেতু সবচেয়ে কালার কি, আচ্ছা কালার পুরোটাই হোয়াইট থাকবে, অসুবিধা নাই। এখন আমাদের উইথটা নিব। উইথটা নেওয়ার জন্য আরেকটু বড় করি, বর্ডার সহ আসতেছে, হ্যাঁ। উইথ আমাদের কত, 368 উইথ আসতেছে। আর কালার হচ্ছে হোয়াইট। এখন আসি বর্ডার, বর্ডারটা কতটুক হবে, বর্ডার 1 পিক্সেল। আর কালারটা কি হবে সেটাও দেখে নেই। পার্টের নাম কি ছিল, আইটেম পার্ট ডট আইটেম আন্ডারস্কোর পার্ট। আইটেম পার্টকে কল করার পর এখানে আমরা জাস্ট ফার্স্টে বর্ডারটাকে কল করি, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশট্যাগ পেস্ট। তারপরে কালারটাকে কল করি, যেগুলো ভ্যালু আমাদের মনে আছে, হ্যাশট্যাগ এফএফএফ। তারপরে হচ্ছে আমাদের উইথটাকে কল করি, উইথ কত ছিল জানি, 368 পিক্সেল। তারপরে হচ্ছে আমাদের এইটা ছিল, প্যাডিংটা ছিল, প্যাডিংটা শুধু দেখা আমাদের হয় নাই, তো এখন দেখ চেক করে ফেলি। কালার টু লফট 15 পিক্সেল। প্যাডিং চারপাশে বসবে, তাই হচ্ছে এখানে 15 পিক্সেল ডাইরেক্ট রেখে দিলাম। এখন যদি হচ্ছে আমরা একটু আসি, দেখেন আমাদের এটা হচ্ছে আগের থেকে স্ট্যান্ড আউট আলাদা করতেছে না, যেহেতু এটার কালার হোয়াইট আছে আর এটার কালার একটু হালকা অফ হোয়াইট টাইপের আছে, তাই এখানে দেখা যাইতেছে। আর এখানে টেক্সট গুলো আমাদের চলে আসছে শুধু হোয়াইট কালারে আসছে, তো এগুলোকে হচ্ছে আমরা চেঞ্জ করব কালার দিয়ে দিয়ে পরে। তো সেটার জন্য এখন আমরা হচ্ছে সবার আগে আইটেম ইমেজের পরে হচ্ছে কিছু, হ্যাঁ আইটেম ইমেজ ছিল,
আইটেম ইমেজ আসবে। তো ডট আইটেম আন্ডারস্কোর ইমেজ img। তো ছবির একটা হাইট উইডথ যেহেতু থাকে, আমরা ছবির একটা হাইট উইডথ দিয়ে দিব। তো ইমেজের হাইট উইডথটা আমরা মেজার করব। এখন মার্কি টুল নিয়ে আসি, নিয়ে আসার পর একবারে কর্নার থেকে, সরি, কর্নার থেকে ধরলাম। এর কথা হয়েছে 338 225। এখন হচ্ছে আমরা বলে দেই উইথ 338, হাইট 225। এটার মধ্যে আই থিঙ্ক এতটুকুই। দেন হচ্ছে আমাদের ডট আইটেম আন্ডারস্কোর টেক্সটের পার্টটা, আইটেম টেক্সটের আমাদের প্যাডিং কত ছিল? প্যাডিং বলতে আমাদের যে মাঝের যে গ্যাপটা সেটাকে আমরা বুঝাই। সরি, মানে এখানে হাইটটা দেখি, প্যাডিং 25 পিক্সেল ধরলাম আমরা। তো এখানে আমরা দিয়ে দিই প্যাডিং 25 পিক্সেল, 25 পিক্সেল। এখন যদি হচ্ছে আমরা লেখাগুলো দেখি, হ্যাঁ 25 পিক্সেলের প্যাডিং নিয়ে চলে আসছে। এখন আমরা ডাইরেক্ট হচ্ছে হেডার, টেক্সটের হেডার আর প্যারাগ্রাফ পার্টটা ডিজাইন করে ফেলবো। ডট আইটেম টেক্সট, তারপরে হচ্ছে আমাদের H4টা আছে, কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমরা এখানে একটু চেক করে আসি, রোবোটো স্ল্যাব বোল্ট 17 না, রোবোটো স্ল্যাব বোল্ট তো ঠিক আছে, জাস্ট পিক্সেল সাইজ হচ্ছে হয়ে যাবে 17, কালারও ঠিক আছে। এখন হচ্ছে আমরা পরেরটার মধ্যে আসি, ডট আইটেম টেক্সট প্যারাগ্রাফ, এটার মধ্যেও হচ্ছে মেবি দেখে নেই একটু, রোবোটো রেগুলার 14, আচ্ছা ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ, রোবোটো সেন্সিটিভ দিলেও চলবে। কপি, রোবোটো সেন্সিটিভ। ওয়েট হচ্ছে আমাদের যেহেতু রেগুলার ছিল, তো ফন্ট ওয়েট 400, সাইজ ফন্ট সাইজ 14 পিক্সেল। আর কালার ওই যে আমাদের 666। একটু যাই, আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু এখানে একটু এটা বড়, এই দুইটা বড় হয়ে গেছে। তো এটার জন্য কিছু না, আমরা জাস্ট ফন্ট সাইজ এক সাইজ কমিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। কাজ হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও পার্টটা আমরা শিখব, পোর্টফোলিও পার্ট বা ইনস্টাগ্রাম পার্ট যাই বলি। তো এটাই, থ্যাংক ইউ।